নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি আপনাদের হেল্প করার জন্য বন্ধুরা। আজকের ভিডিওটি হতে চলেছে আপনাদের ওয়েসিস স্কলারশিপের বিষয় নিয়ে। ওয়েসিস স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনাদের এখনো টাকা ঢোকেনি। কেন ঢুকছে না এবং কি জন্য টাকা ঢুকছে না বন্ধুরা এবং ভাই বোনেরা কি জন্য ঢুকছে না বা কি জন্য কি করবেন? আর বেশিরভাগই আপনাদের একটা প্রবলেমে পড়ছেন বা একটা প্রবলেম দেখাচ্ছে। আপনারা যখন ট্র্যাকিং যেখানে আছে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন লগইনে যখন আপনার ট্র্যাকিং অ্যাপ্লিকেশনে যখন আপনারা ক্লিক করছেন, ক্লিক করার পরে যখন ঢুকছেন, ঢুকে এখানে যখন ডিস্ট্রিক্ট দিচ্ছেন এবং ডিস্ট্রিক্টে আপনার যে আইডিটা আছে, আইডিটা যখন ওখানে দিচ্ছিলেন ডব্লিউবি যার যেটা নাম্বার তারপরে হয় ডব্লিউবি দিয়ে শুরু হয় প্রথমে, যার যে নাম্বার সেই নাম্বার দিয়ে যখন আপনারা ঢুকছিলেন, ঠিক আছে? ঢোকার পর ওখানে একটা প্রবলেম দেখাচ্ছে। কি প্রবলেম দেখাচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমার যে মোবাইলের গ্যালারি স্ক্রিন আছে সেই স্ক্রিনে আমার মোবাইলের ফোনের গ্যালারিতে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। নিয়ে গিয়ে আমি ওই সমস্যাটা দেখাচ্ছি মোবাইলের গ্যালারি স্ক্রিনে, ঠিক আছে? বন্ধুরা, স্ক্রিনে দেওয়া এই স্ট্যাটাসটি ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন কি হয়ে আছে আমি দেখাচ্ছি এখানে। ইনস্টিটিউট যে লেভেলটা আছে আমি জুম করে টানছি ধীরে ধীরে, আপনারা দেখুন ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন কি হয়ে আছে। আমি এখানে জুম করছি এবং দেখিয়ে দিচ্ছি, সব কিছুই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে, ঠিক আছে? এই দেখুন 25/12 এখানে 14 তারিখ, ঠিক আছে? আমি গোল করে দিচ্ছি ক্যাপচার এটাকে, হ্যাঁ ঠিক আছে, দেখুন গোল করে দিলাম আমি এটাকে। ইনস্টিটিউট ভেরিফাই স্ট্যাটাস, দেখুন এখানে ইনস্টিটিউট ভেরিফাই স্ট্যাটাস কী হয়েছে, ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে আছে, ঠিক আছে? অ্যাপ্রুভ করে দিয়েছে এখানে ইনস্টিটিউট থেকে। এবং এখানে দেখুন একটা ডেটগুলো আমি ডেডলাইন করে দিচ্ছি এবং এখানে দেখুন একটা ভেরিফাই আছে যেটা বিডিও অফিস থেকে, ঠিক আছে? দেখুন আমি এখানেও গোল করে দিচ্ছি, বিডিও অফিস থেকেও এটাকে ভেরিফাই করে দিয়েছে। এটাকে আমি টিক চিহ্ন করে দিলাম, ভেরিফাই করে দিয়েছে বিডিও অফিস থেকেও। এবং এটাকে হালকা করে আমি একটু উপরে উঠিয়ে নিই। আপনারা এগুলোকে মন দিয়ে দেখুন, ঠিক আছে? কোথায় কী আছে আমি গোল করে দিয়েছি সবগুলোকে। ভিডিও লেভেল থেকেও অ্যাপ্রুভ একদম সঠিক আছে, ঠিক আছে বন্ধুরা? এখানেও দেখতে পেলেন সব কিছু ঠিকই আছে, কিন্তু নিচের দিকে লাল রঙের লেখা মেসেজটি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় লাল রঙের মেসেজটা আছে। যেখানে দেখুন আমি বক্স করে দিচ্ছি একটা, তাও লাল রঙের যে লেখাটা যেটা বললাম আমি আপনাদেরকে, বক্স করে দিচ্ছি যে এটা দেখুন লাল রঙের যে লেখাটা। বন্ধুরা, এখানে আদার্স স্টেটাস যে এনপিসিআই যেটা আছে আমি বক্স করে দিয়েছি এবং দেখুন কী দেখাচ্ছে এখানে। এখানে যেটা দেখাচ্ছে ইউর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই চেকিং, ঠিক আছে? এনপিসিআই চেকিং লেখা আছে। দ্য আধার সেটিংস স্টেটাস উইথ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক নেই, ঠিক আছে? তার জন্য এই প্রবলেমটা আপনাদের দেখাচ্ছে। এবং কী করে কী করবেন বা না করবেন সেটাও আমি আগের পরবর্তী ভিডিওতে আমি বলছি। স্টেপ বাই স্টেপ সব শুনবেন মন দিয়ে এবং ভিডিওটাকে পুরো দেখবেন এবং ওয়াচ করবেন বন্ধুরা। এবং ভাই বোনেরা সবার জন্য রিকোয়েস্ট, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করবেন, ঠিক আছে? আপনাদের এই একটিমাত্র কারণের জন্যই আপনার সব ঠিক থাকার সত্ত্বেও টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পারছে না। অনেকেই মনে করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড দেওয়া থাকলেই কাজ শেষ, কিন্তু তা নয়। সরকারি টাকা আসে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোডে। এর জন্য আপনার আধার নাম্বারটি এনপিসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকা অবশ্যই জরুরি। এবং এনপিসিআই এর ফুল ফর্ম কী সেটাও আমি এই ভিডিওতে বলছি। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সার্ভারে আপনার একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ম্যাপ করা থাকতে হবে। যদি আপনার আধার নাম্বারটি সেখানে ম্যাপ করা না থাকে তবে সরকার টাকা ছাড়লেও আপনার ব্যাঙ্ক তা গ্রহণ করতে পারবে না। কারণ কি সেটাও আমি ভিডিওতে বলবো ডিটেলসে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখে পুরো মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটাকে এবং পুরো ভিডিওটাকে দেখবেন, কোনো স্কিপ করবেন না ভিডিওটাকে। তো চলুন পরবর্তীতে আবার বলছি। সহজ কথায় বলতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার রাস্তাটি বন্ধ হয়ে আছে। এখন কি করবেন? এই মুহূর্তে এই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে দুটি প্রধান উপায় আছে। প্রথমত উপায়টি বলে দিচ্ছি, আধার কার্ড ও ব্যাঙ্ক পাসবুক নিয়ে নিজের ব্যাঙ্কে যান এবং সেখানে গিয়ে একটি আধার সেন্ট অথবা এনপিসি ম্যাপিং ফর্ম ফিল আপ করে জমা দিন। শুধু আধার লিঙ্ক বললেই হবে না, কিন্তু ফর্মটিকে ঠিকভাবে ফিল আপ করে জমা দিন এবং কনফার্ম করুন। প্রথম কাজটা যদি না হয় দ্বিতীয় নাম্বার কী কাজ করবেন সেটা বলে দিচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয়ত আপনি চাইলে ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে আইপিপিবি একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। সেখানে অ্যাকাউন্টে খোলার সময় ডিবিটি অপশনটি সিলেক্ট করলে খুব দ্রুত এই সমস্যা মিটে যায় এবং সরকারি টাকা অনায়াসে অ্যাকাউন্টে চলে আসে। ভাই বোন এবং বোনুরা, তোমাদের কোনো কিছু নিয়ে যদি সমস্যা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে রিপ্লাই দিয়ে সলভ করে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন সব ভেরিফিকেশন হওয়ার পরেও টাকা ঢুকছে না। এই স্ট্যাটাস আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের ভুল সংশোধন করতে পারে। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন এবং চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাংলা আপডেট শুভদীপকে
বাংলা আপডেট শুভদীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং সাথে রাখুন আপনাদের, কারণ আপনারা যে কোনো সরকারি আপডেট সবার আগে পেতে হলে এই চ্যানেলটিতেই পেয়ে যাবেন সবার আগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং ধন্যবাদ। এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি থেকে আপনাদের কতটা হেল্পফুল হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন আপনাদের। বাংলা আপডেট শুভদীপ চ্যানেলটিকে পাশে রাখুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।